যাওয়াতেও কত রকম সমস্যা। গৌতম উবের বুক করে দিয়েছিল, যথারীতি গাড়িতে বসে পড়েছি। এইটাই গাড়িতে প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। উৎসাহ তো টেনশনে চলে এসেছিলো, খালি আমাকে বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো। এতক্ষণ বসে তো মানে সেই পেট ঠেটানো, ডাল ঢ্যাঁড়সের তরকারি শাক ভাজা করেছিল, আর ডিমের ডিমান্ডটা ছিল উৎসাহ, যেটা উৎসাহ মাছ খেতে পছন্দ করে না ঘোরার। কিন্তু এই গরমে একদমই ইচ্ছা করছে না, নাহলে প্রচুর জায়গা ঘোরার আছে। তো আগেও যখন এসেছি আমি জায়গায় ঘুরেছি এবং সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। টেস্ট করছি, তারপর কেক নেওয়া হবে। এই দুঃখে প্যান্ট না পরে লেংটু পদু অবস্থায় ফুচকা খেতে বসেছি। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। মানে যথারীতি শুরুতেই তুলে যাচ্ছি। যথারীতি এখন ঠিকঠাক ভিডিও করা হয় না, ব্লগ ভিডিও, কারণ তো নানা রকম সমস্যা তোমরা জানোই। তো এখন কোনো জায়গায় গেলে বা কোনো অকেশন পারপাসে আমি এই ভিডিওটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর সুতরাং এইটুকু বুঝতে পেরেছো, যখন আজকের ভিডিও করছি নিশ্চয়ই কিছু অকেশান আছে বা কোথাও যাব। তো আজকে মিয়ার আমি বেরিয়ে পড়ছি। 1 মাস ধরে প্ল্যান ছিল যে আজকের দিনে আমরা বেরোবো, কিন্তু কাল হঠাৎ আমি সেটা ক্যান্সেল করে ফেলি। শরীরটা আমার একদমই ভালো না। উৎসাহ হঠাৎ করে পায়ে কালকে একটা মুচকা পেয়েছে, পায়ে লেগে পুরো পাটা ফুলে গেছে, তার জন্য ক্যান্সেল করে দিই। আবার সকালবেলা মামে হঠাৎ প্ল্যান করি যে না যাব। কারণটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে যেতে বাধ্য আমরা। যে মানুষটার জন্যে, যে মানুষটা বারবার ফোন করছে তার জন্যে, মানে তাকে না বলা যায় না, সে না বলাটা বুঝবেও না। সুতরাং তার জন্যেই যাওয়া, তাকে খুশি করার জন্য আমার আর উৎসাহ যাওয়া। বিশেষ করে আমার তো ইচ্ছাই নেই, যেরম গরম সেরম আমার পেটে পেন, কিন্তু উৎসাহ কোনো মতেই শুনছে না, বলছে না আমার যতই কষ্ট হোক মা যেতেই হবে। তো আপাতত আমরা বেরিয়ে পড়বো মা মেয়ে। আমরা একটা উবের বুক করব, করে বেরিয়ে যাব, কারণ ট্রেনে গেলে এই গরমে ভীষণ কষ্ট হয়ে যাবে, আর উৎসাহ চাইছেও না। আর আজকের উৎসাহ আমাকে উবেরে করে নিয়ে যাবে বলছে, মা ট্রেনে করে যেও না, তোমার কষ্ট হয়ে যাবে, উবেরে বেরিয়ে যাই। তো চলো আর বেশি কথা বলবো না, রাস্তায় যেতে যেতেই কথা হবে। চলো দেখতে থাকো। যাওয়াতেও কত রকম সমস্যা। গৌতম উবের বুক করে দিয়েছিল, যথারীতি গাড়িতে বসে পড়েছি, ওটিপি পিন দিয়ে দিয়েছি। হঠাৎ করে বললে যে কোথায় যাবেন, আলাম তো না অ্যাড্রেসও দেওয়া আছে, বলছে না তাও কোথায় যাবেন। যেই বললাম, বললো কি না গাড়ি যাবে না, আমার গাড়িতে এই প্রবলেম ওই প্রবলেম, আপনি একটা অন্য গাড়ি বুক করে নিন, না আমি ক্যান্সেল করে দিচ্ছি। তা অলরেডি গৌতমের সাথে ওনার ফোনে কথা হয়ে গেছিলো। তো ওনার সাথে না কার সাথে কথা হচ্ছে জানি না, উনি বলছে আমার সাথে কথা হয়নি, আমাকে অন্য একজন পাঠিয়েছে, হ্যাঁ না তেনা নানা রকম এক্সকিউজ দিচ্ছে। এই গরমে অত দূর হেঁটে গিয়ে গাড়িতে উঠলাম, আবার নেমে বাড়িতে এসে বসেছি। এখন বোনের বর বুক করছে গাড়ি, জানি না কতদূর কী হবে, আদৌ যেতে পারবো কি না জানি না। আমরা ওই ব্যাগ ট্যাগ নিয়ে আমি আর মেয়ে বসে আছি এখন ঘরের ভিতরে। অবশেষে ক্যাব চলে এসেছে, শেষমেশ তাহলে যাওয়াটা হচ্ছে। আর এই হলুদ ক্যাবগুলোতে চড়ার আমার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল, যেটা আজকের পূরণ হলো। তো সোজা যাচ্ছি লং ড্রাইভে, অনেকটা টাইম লাগবে। গৌতম সাথে থাকলে একটু ভরসা পেতাম, মেয়ের সাথে তো একটু ভয় লাগছে। চলো চলো চলো। গাড়িতে প্রায় অসুস্থ হয়ে পড়ছিলাম। উৎসাহ তো টেনশনে চলে এসেছিলো, খালি আমাকে বলছে শুয়ে পড়ো শুয়ে পড়ো। এতক্ষণ বসে তো মানে সেই পেট ঠেটানো যন্ত্রণা করছে, আর সাংঘাতিক গরম। এসে চললেও এত গরম লাগছিলো কল্পনার বাইরে। তো আমি যার জন্যে এসেছি সেটা তো বুঝতেই পারলে, কাকে দেখালাম, আমাদের ভুটুবাবু। ভুটুবাবুর কথা রাখতে, ভুটুবাবুকে আমি 1 মাস আগে কথা দিয়েছিলাম ওর বাড়িতে আসবো, তো কথা রাখতে আজকে চলে এসেছি। গাড়িতে একটু অসুস্থ হয়ে যাওয়ার জন্য কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু ভুটুর এই আনন্দ দেখে আর হাসি মুখটা দেখে আমার কষ্ট করে আসাটা কিন্তু সার্থক হলো। ইস, এই নোংরায় পড়ে গেছিলিস, কে তুলেছে তোকে এই নোংরা থেকে? ইস, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বোন ডিমের তরকারি, ডাল ঢ্যাঁড়সের তরকারি শাক ভাজা করেছিল, আর ডিমের ডিমান্ডটা ছিল উৎসাহ, যেটা উৎসাহ মাছ খেতে পছন্দ করে না। তো বোন বলছিল যে মাছ করবে আরেকজন। আমরা খেয়ে দিয়ে এখন শুয়েছি, সবাই রেস্ট নিচ্ছি। আর উৎসাহ ম্যাডাম কি যে করে যাচ্ছে, ভুটুর একটা, এটাকে কি বলে রে ভুটু? ট্যাবলেট। ভুটুর একটা ট্যাবলেট রয়েছে, সেই ট্যাবলেটটায়, আর ভুটু কি সব বলছে, কি ওটা? সিলিট। সিলিট আবার কি? সেইটাকে দেখো ওই উৎসাহ ড্রয়িং করছে। বাবু একটু মাথাটা সরা। এই কেন যে ভুটু ওইটা দেখিয়েছে, আশা থেকে উৎসাহ ওইটা নিয়ে পড়েছে।
তো বিকালবেলা একটু বেরোবো, তখন আবার তোমাদের সামনে আসবো। এখন একটু রেস্ট নিই, মানে আমিও জার্নি করেই আমি ক্লান্ত। এদিকে এইটা এঁকেছে উৎসাহ, এটা ভুটু রাখতে দেবে না, ভুটু ওটা ডিলিট করে দেওয়ার চেষ্টা করছে। এইটাকে অন করলেই ওটা পুরো ক্লিন হয়ে যায় বোর্ডটা। না না থাক, আমার মেয়ে এত কষ্ট করে করছে। হ্যাঁ তুই এরম দেখ, তুই এরম পরে তুই ওরম করবি, ঠিক আছে? সন্ধ্যার চায়ের সাথে আবার চলে আসলাম। বোন গরম গরম চা, বিস্কুট, চানাচুর একদম সাজিয়ে দিয়েছে। আর খেয়ে দিয়ে ইচ্ছা আছে একটু বেরোবো, দেখা যাক কতদূর যাওয়া যাক। আর খুব বৃষ্টি দরকার। কেন কিসের মজা? ও বাইরে বেরোবার মজা। ও আবার ফুচকা ম্যান, বুঝতে পারছো তো? ফুচকা খেতে ভীষণ ভালোবাসে ওরা। সত্যি না? তো এখন বাইরে যাওয়ার আনন্দটাই হচ্ছে ওর ফুচকা খাওয়ার আনন্দ। তো বোনদের খদ্দায় প্রচুর জায়গা আছে ঘোরার, কিন্তু এই গরমে একদমই ইচ্ছা করছে না, নাহলে প্রচুর জায়গা ঘোরার আছে। তো আগেও যখন এসেছি আমি জায়গায় ঘুরেছি এবং সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। রেডি হয়ে আমরা চারজন বেরিয়ে পড়েছি, আমি, ভুটু, আর কই গেল উৎসা পিছনে, বোন, সবাই রয়েছি। এখন যাচ্ছি বোনের দোকানে। বোনরা একটা দোকান করেছে, মানে খাবার দোকান। এখন ওই দোকানে যাব। এই ভুটু আবার বলে দিচ্ছে তোমরাও আসবে। হ্যাঁ, ভুটুর দোকানের যারা তোমরা খদ্দায় আছো, আমাদের ভুটুর দোকানের কচুরি কিন্তু খেয়ে দেখো। হ্যাঁ তাই তো ভুটু, তুমি বলো ভুটু। হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ, সবাইকে বলো আসতে। আসবে। হ্যাঁ এখন যাচ্ছি। হ্যাঁ এখানে খদ্দা যদি তোমরা থেকে থাকো, যারা যদি আমার ভিডিও দেখছো এরম কেউ থেকে থাকো, তাহলে কিন্তু এসো। বোনের নিজের হাতের রান্নাই ওদের দোকানে পরিবেশন করা হয় খুব যত্ন সহকারে। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে দোকানের দূরত্ব খুব একটা বেশি নয়। দোকানের নাম হচ্ছে অনলি আড্ডা, বয়স 2 থেকে 3 মাস। এই দোকানের পিছনে বোন এবং বোনের বরের কঠোর পরিশ্রম রয়েছে। খুব তাড়াতাড়ি ওদের দোকানটা মার্কেটে জায়গা করে নেবে, এইটুকু তো আশা রাখছি। তো পলাশ মেয়ে আর বুটুকে নিয়ে এগিয়ে গেছে স্কুটি করে, আর আমি আর বোন টোটোয় উঠে পড়েছি। এখন যাচ্ছি খড়দা স্টেশনের দিকে, যেহেতু আগামীকাল বুটুর জন্মদিন। বুটুর একটা কেকের অর্ডার দিতে হবে, আর টুকিটাকি কিছু কেনাকাটি আছে, সেগুলো কিনে কেটে তারপর বাড়ির দিকে রওনা হবো। মানে আমার বাড়ির দিকে নয়, বোনের বাড়ির দিকে। খুব একটা কেকের কালেকশন ছিল না বলে আমি আর বোন ওদেরকে ওই দোকানে রেখে দিয়ে একবার নিউ আমারতে ঢু মারতে চলে এসেছি। নিউ আমারতেও নতুন কিছু কালেকশন দেখতে পেলাম না, শেষে ঘুরে ফিরে আবার টেস্টি বাইটে চলে এসেছি। আর এইখানে উৎসাহ কিছু পেস্ট্রি টেস্ট করবে বলে নিচ্ছিল, আর ভুটুর জন্যেও কিছু পেস্ট্রি নেব রাতে, একটু সেলিব্রেশন করার জন্যে, কারণ ছোট ধরনের কেক পেলাম না। খাওয়া দাওয়ার ব্যাপারে উৎসাহ একদম আমার মতো হয়েছে। কেক পেস্ট্রি খেতে আমিও ভীষণ পছন্দ করি, কিন্তু এখন শারীরিক নানা প্রবলেমের জন্য আর খাওয়া হয়ে ওঠে না। আপাতত এই কটা পেস্ট্রি উৎসাহ পছন্দ করেছে, আর এখনও পছন্দ করে যাচ্ছে। এটা কন্টিনিউ এখন চলছে আর চলবে। টেস্ট করছি, তারপর কেক নেওয়া হবে। কেকটা দেখে আমার ভীষণ পছন্দ লাগছিল, টেস্ট করে বুঝবো। হ্যাঁ খাওয়া, ওকে খাইয়ে দে। তুই খা তুই খা তুই খা। মাম্পাকে দে, মাম্পাকে একটু দে। খা না খা না, তুই মাম্পাকে টেস্ট করা, ও না টেস্ট করালে কাউকে হবে না। তোরের মন্বন্তরের দুজন মানুষ। খা খা, খাচ্ছে দেখি আরেকজন। টাটা, আমরা আগে চলে যাচ্ছি। যা সবার শেষে ফুচকা না খেলে ঠাকুর পাপ দেবে, তার জন্য চলে এসেছি ফুচকার দোকানে। বোনের বাড়ির পাশে, একদম দারুণ টেস্টি হয়, গতবার এসে খেয়েছিলাম। ফুচকা খাবে বলে তাড়াহুড়ো করে এসেছে, এখন আর
ফুচকা নয়, শুধু পাপড়ি পড়ে আছে। এখন ডিসিশন নিতে পারছে না যে কি করবে। শেষমেশ চুরমুর নেওয়া হলো। চুরমুরটা একটু অন্য ধরনের মাখালো। তো চুরমুরটা আনতে আনতে পুরো নেতিয়ে গেছে, আর এই আরেকজন পড়ে গেছে। আচ্ছা তুই সামনে আয়, সেই একদম বসে পড়েছে চুরমুর নিয়ে হামলা। একজন লেংটু ফুদু অবস্থা খাচ্ছে। এই লেংটু ভুটু বেচারা খেতে খেতে আমার মেয়ে, ভুটু একটা চামচ খেতে খেতে আমার মেয়ের 3-4 চামচ খাওয়া হয়ে যাচ্ছে। বেচারা সেই দুঃখে প্যান্ট না পরে লেংটু পুদু অবস্থায় ফুচকা খেতে বসেছিল। তারপর তো বোন এসে জোর করে প্যান্টটা পরিয়ে দিয়েছে, তাও বেচারা আর খেতে পারলো না। এইটুকু তো পেট, একটুখানি খেলেই পেট ভরে যায়, কিন্তু বেচারা দিদির সাথে কম্পিটিশন করছে। কেমন লাগলো তোদের পাড়ার চুরমুর? আমরা নয় এত দূর থেকে এসেছি, তুই তো ওই দোকানের ফেমাস চুরমুর খাওয়াতে, ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলিস। আমার ভালো লেগেছে। আমার দিচ্ছি, মানে রেটিং দিচ্ছি। ও রেটিং, আচ্ছা রিভিউ হ্যাঁ রিভিউ দিচ্ছি। হ্যাঁ 10-এ 1। 10-এ আবার রিভিউ দিতে চলে এসেছে, ওই রিভিউটা ঠিক হয়নি বলে। তো কেমন খেলেন আপনি চুরমুর? আমার ভালো লাগেনি, কারণ আমার দিদি পুরো ধুসে নিয়েছে। আমি দেবো 10-এ 0। আমার মেয়ে সত্যি মানে 2 প্লেট চুরমুর প্রায় একাই শেষ করেছে। এরকম করে খেয়ে নিয়েছে দিদিয়া। আর বেঁচে আছে, এবার এইটা খেয়ে আমি রিভিউ দেবো। ব্যাকগ্রাউন্ড ইগনোর করবে। বোন একা মানুষ, এমনি অসুস্থ, কিছু করে উঠতে পারে না, তার মধ্যে এত শান্ত একটা বাচ্চা। রিসেন্ট যেটা বললাম 3-4 মাস হয়েছে ওরা একটা নতুন বিজনেস স্টার্ট করেছে, একটা ওই দোকান খুলেছে, যেহেতু সেহেতু একদম হচপচ হয়ে আছে নতুন যেহেতু বিজনেস। আর মানে ওদের মানে যে হোটেল বলো, এখনো ভাতের হোটেল না, ক্যাফে। তো সকালের জলখাবারে থাকে ওদের চাটা তো থাকে, যারা সকালের জলখাবারে হচ্ছে কচুরি, ঘুগনি আর একটা আলুর তরকারি থাকে, এবং বিকালে থাকে রুটি, তরকা, ঘুগনি আর থাকে মোমো। আর এছাড়া যদি কেউ স্পেশালভাবে কোনো মেনু বলে, সেটা বোন ঘর থেকে, বোন টোটালি ওর মানে কিচেনটা ঘরেই, ও ওইখানেই রান্না করে, আর সেই খাবারটা ওরা হোটেল অবধি নিয়ে যায়। আর যদি স্পেশালভাবে কেউ ওদের ফরমাইশ করে, তো সেই মেনুটা বোন বানিয়ে দেয় মনমাট। তো স্পেসিফিক কোনো এখন অবধি রেস্টুরেন্টে কোনো মেনু এখনো স্টার্ট হয়নি, সবটাই যে কজন চেনা জানা কাস্টমার আছে তারা যেটা বলে সেটা বোন বানিয়ে দেয়। আমাদের ফিশ ফ্রাইও আছে, চিকেন স্টু, মানে মোমোর সাথে চিকেন স্টু আছে সেটাই বলছে, ফিশ ফ্রাই আছে সেটা বলছে। তো সুতরাং বোন একা হাতে এরম একটা দুষ্টু বাচ্চা সামলিয়ে দোকানের অত রান্না বান্না সবটা করে একা গুছিয়ে উঠতে পারে না, আর নিজে ভীষণ অসুস্থ। ওরও অনেক ট্রিটমেন্ট চলছে, মানে ওর কোমরে একটা স্পাইনে একটা বিশাল প্রবলেম, মানে ঠিকমতো হাঁটতে পারে না, একটু বেশি কাজকর্ম করলে হাত পা ফুলে যায়। তো আমার মেয়ে আবার বলছে 1 বোন স্প্লিন 1 বোন স্পাইন, আমার মেয়ে আবার ডায়লগ দিচ্ছে। তো খাই। এই চুরমুরের ওপর মিষ্টি চাটনি আর দই দিচ্ছে, তো আমার ঠিক ভালো লাগছে না, কিন্তু আমি এইখান থেকে ফুচকা খেয়ে গেছি, টু গুড ফুচকা। রাতে আজকের একটা স্পেশাল মেনু হবে। আমার মেয়ের রিকোয়েস্টে, যেহেতু ওর মাম্পার কাছে এসেছে, তো কথা আছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, তো মাসি তো সবসময় মঞ্জির কথা শুনবে, কালই এসে ডিস্টার্ব করছে, ভিডিও করতেই দিচ্ছে না। মাসি তো বঞ্জির কথা শুনবে, বঞ্জি যেটাই বললো, সে কি খাবে, সকাল থেকে শুধু মেয়েকে জিজ্ঞাসা করছে কি খাবি না খাবে। তোর মাম্পাকে বলেছে পাস্তা খাবে, যেহেতু আমার ঘরে চাউমিন পাস্তা একদমই হয় না, সবই বন্ধ হয়ে গেছে, তো মাম্পাকে রিকোয়েস্ট করেছে পাস্তা খাবে। এই গরমে মানে সাংঘাতিক গরম, মানে বলে বোঝানো যাবে না, আমার বোন এখন পাস্তা বানাচ্ছে। এছাড়া হোটেলের রান্নাও আছে, কালকে সকালের সব রান্না বান্নাও গোছাবে। তাছাড়া একার ভীষণ চাপ হয়ে যাবে, আর আমি তো একদম অকেজো মানুষ, এখন কিছুই করে উঠতে পারি না। তো যাই একটু বোনের সাথে তাও একটু হেল্প করবো, একা বেচারা নাহলে একদম পুরো গুলিয়ে পড়বে। তার এদিকে ভুটু খুব জ্বালাচ্ছে, ভুটু পরে আসছে তোমাদের সামনে, আমি একটু ফ্রেশ হইনি। এদিকে এই গরমে বোন চলে এসেছে রান্নাঘরে, এই পাস্তা সিদ্ধ হচ্ছে, এদিকে কাটাকাটি করছে সব।
বোন তো কোনো কাজই করতে দিচ্ছে না, শেষমেশ জোর করে একটু কাজ নিয়েছি। এটা ওর আগামীকাল যে দোকানের ঘুগনি হবে তার আলু এখানে কাটছি। আর ওদিকে বোন রাতের রান্না করছে, সাথে আগামীকাল দোকানের কিছু টুকিটাকি অ্যারেঞ্জ করছে। প্লেন পাস্তা বানিয়েছে বোন, যা গরম পড়েছে। যেই তুই ম্যাডাম বলেছে পাস্তা খাবো, কি ভালো লাগছে? কতদিন পর খাচ্ছিস বাবু পাস্তা? উৎসার খুব প্রিয় জিনিস, কিন্তু বহুদিন পর খাচ্ছে। আমারও পাস্তা ভালো লাগে। ভালো লাগে? খাও। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে পড়েছি। আর এই বুটু বাবু এখনো খাওয়া শেষ হয়নি, ফোন দেখে যাচ্ছে। খাবি কখন? খাবার ঠান্ডা হয়ে গেল, বসে আছে। রাত 12টা বাজতে যায়। এখানে উৎসাহ নতুন একটা গেঞ্জি পরে দিচ্ছে ভুটুকে, ছোট্ট দিদি তার ছোট্ট ভাইকে একটু সারপ্রাইজ দেবে, তারই প্রিপারেশন চলছে। কতক্ষণ ঘুরে ঘুরে আসলাম, ভুটুর জন্য যে চকলেট নিয়ে আসবো সেটাই ভুলে গেছিলাম। তো কেকটা অ্যারেঞ্জ করার আগে মনে পড়ে গেল, যদি ছোট কেক পেয়ে যেতাম আর এই স্লাইস কেক নিতেও হতো না। তো স্লাইস কেকটা যা করে উৎসাহ অ্যারেঞ্জ করে একটা 7-এর ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছে। ভুটু এবার 7 বছরে পড়লো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভুটু, হ্যাপি বার্থডে টু ইউ। দরজায় পায়ের আঙুল চাপা খেয়েছে, কাঁদছে বেচারা। হ্যাঁ, তো মিড নাইট বার্থডে সেলিব্রেশন হয়ে গেল ভুটুর। কিন্তু যার জন্মদিনের জন্য কেক আনা হয়েছিল সে ঠিকঠাক খায়নি। কেক আমরাই সব খেয়ে নিয়েছি, বল ভুটু? হাম করে খেয়ে নিয়েছি। কে বেশি কেক খেয়েছে ভুটু? তুই? কে 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 বল দেখি। পাপা, দিদিয়া, দিদিয়া কেক খেয়েছে আবার। মামা তুমি। পাপা, দিদিয়া, মাম্মাম তুমি, আর আমাকেও, আমিও, মানে বেচারা ও আর খাইনি। না, কোল্ড ড্রিঙ্কস খাবো না এত রাতে। তো রাত তো অনেকটাই হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানি না ভিডিওটা কবে পাবে, কারণ যা চলছে এডিটিং করে ছাড়তে ছাড়তে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করার। আর ভিডিওটার শেষে কিন্তু ভুটুকে জন্মদিনের উইশ করতে একদম ভুলে যেও না। আমাদের ছোট্ট ভুটুকে অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও, যেন ওর আগামী দিনগুলো অনেক অনেক ভালো কাটুক, এই বছরটা অনেক ভালো কাটাক। তাই তো ভুটু বাবু? তো তোমরা সবাই ভালো থেকো, চলো বাই, গুড নাইট। ভুটু বলে দাও। গুড নাইট।